কৃতজ্ঞতার মধ্যে 5টা বিষয় আছে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দরভাবে স্পষ্ট করেছেন বিষয়টা। একটা হলো কৃতজ্ঞতা বলতে শুধুমাত্র আমি আলহামদুলিল্লাহ বলবো, এটাই না। উনি বলছেন খুদু উশাকা লিল মাশকুর, অর্থাৎ অনুগত হওয়া। আমি যার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার অনুগত হব, অর্থাৎ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করলে তার অনুগত হতে হবে আমাকে। ওয়া হুব্বুহু লাহু, তার কাকে ভালোবাসা, আল্লাহ তাআলাকে কতটুকু আমি ভালোবাসতে পেরেছি। কারণ মুমিন হিসেবে আমাদের উপর কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভালোবাসা, সব কিছুর চাইতে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। ওয়াতিরাফু বিনিমাতি, তার নিয়ামতের স্বীকৃতি জ্ঞাপন করা, স্বীকৃতি দেওয়া যে হ্যাঁ তিনি আমাকে নিয়ামত দান করেছেন। ওয়াসানাহু আলাইহি বিহা, এরপর এই নিয়ামতের বিনিময়ে তার প্রশংসা করা। ওয়া আল্লা ইস্তামিলাহা ফিমা ইয়াকরাহ, আর এই নিয়ামতটাকে এমন পথে ব্যয় না করা যেটা তিনি অপছন্দ করেন, এমন পথে ব্যবহার না করা যেটা তিনি অপছন্দ করেন। সুতরাং ধরুন আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিয়েছেন, আপনি সুন্দরভাবে চলতে পারছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন, সব কিছু আছে, কিন্তু আপনি ওই টাকাটা হারাম পথে ব্যয় করছেন, তাহলে এটা প্রকৃত অর্থে কৃতজ্ঞতা হলো না। তার মানে তাহলে এই 5টা বিষয় খেয়াল রাখতে হবে। আমি কতটুকু আল্লাহ তাআলার জন্য অনুগত হতে পেরেছি, আমি আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবাসছি, কতটুকু আমি স্বীকৃতি দিয়েছি তার নিয়ামতের, কতটুকু আমি তার প্রশংসা করতে পেরেছি, এবং তার নিয়ামতটা আমি সঠিক পথে আমি ব্যবহার করতে পারছি কিনা, সবগুলো বিষয় আমাকে দেখতে হবে।